के दरखास्त का तूने या रब हमको भी सिखला दिया। কিভাবে চাইতে হবে প্রত্যেকটা বিষয়বস্তু কে শিখাইছেন? এরপর আল্লাহ বলেন وقال ربكم ادعوني استجب لكم। এ বান্দা তুমি আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি হয় না। চাইতে দেরি সাড়া দিতে দুনিয়ার নেতা নেত্রীদের কাছে, দুনিয়ার বসদের কাছে চাই আগামী মাসে দেখা করেছে, এখন হইব না দা আগামী সপ্তাহে দেখা করে, এখন কামাইব না। আর আল্লাহ কই তোর চাইতে দেরি দিতে দেরি। কেমন দয়ালু আল্লাহ আমাদের। আল্লাহু আকবার। وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ বলেন এ বান্দা আমার কাছে চাই, আমি সাথে সাথে তোর চাওয়াকে কবুল করব, তোর দরখাস্তকে আমি আল্লাহ কবুল করব। আশ্বাস দিলাম তোর দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহান। আর ভাইরা অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন তুমি যখন আমাকে ডাক দাও, আমার কাছে যখন চাও, আমি তোমার শাহরগের নিকট থাকি, তোমার ঘাড়ের রোগের নিকট থাকি, আমি তোমার থেকে দূরে নয়। যখন চাইবে তখনই আমাকে পাইবে। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাখ, আর আল্লাহ বলেন যতবার চাইবা ততবারই আমি খুশি হই। দুআ, দুআর মাধ্যমে বান্দা তার বান্দেগি, বান্দা তার আজিজি এনকেসারি, তার দুর্বলতা, তার নমনীয়তা প্রকাশ করে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে আপনি যখন দুইটা হাত তুলে তাহলে নিজেকে বিনয়ী বানায়, নিজেকে মুহতাজ মুখাপেক্ষী বানায়, আল্লাহর কাছে হাত তুলে চাইতেছেন, আল্লাহ কই এইটাই তো তোমার কাছে আমি চাই, যে তুমি নিজেকে কিছুই মনে করবে না, আমার কুদরতকে বিশ্বাস করে, আমার ক্ষমতাকে বিশ্বাস করে আমার কাছে তুমি চাইবা। এটাই তো আমি আল্লাহ। তোমার আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ে, আল্লাহকে যখন কুদরতি পায়ে সিজদা করে, এই সময়টা বান্দার জন্য সবচাইতে দামি সময়, এই সময়টা বান্দার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে বান্দা তার গোলামি, তার আবদিয়ত, তার অপারগতা আল্লাহর কাছে সে প্রকাশ। আর বান্দা যত বেশি তার অপারগতা, তার গোলামি আল্লাহর কাছে প্রকাশ করে, তত বেশি তার মর্যাদা বেড়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার সংগঠনের নামে আজকে আমাদের এই বড় বাড়ির যুবকদের এই সংগঠন হিলফুল ওজুদ, এই সংগঠন কে বানাইছিলেন? আল্লাহর হাবিব। 14 বছর বয়সে যুবকদেরকে নিয়ে এই সংগঠন তিনি সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। এলে আমাদের এই বড় বাড়ির যুবকরা এই নামে সংগঠন বানায়, আমি তো মনে করি যে এই সংগঠনের ওসিলায় আল্লাহ তাআলার হাবিব তাদেরকে সুপারিশ করে। সুবহানাল্লাহ। আমার সংগঠনের নামে তোমরা সংগঠন বানাইছো, তবে শর্ত আছে, নবীর আখলাক আর চরিত্র, নবীর কালচার ভিতরে বাস্তবায়ন করতে হবে। কথা কয় না? যুবক এদের যৌবনকালের মর্যাদা অনেক বেশি। আল্লাহ যৌবনকালে যারা নিজেকে সুন্নতের রঙে সাজাবে, আল্লাহ নবীর আদর্শে যারা সাজাবে, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলে যে এই সকল যুবকরা হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। কেন? যৌবন কালটা হলো পাগলা কাল, যৌবন কালটা হলো আউট অফ দা কন্ট্রোল, নিজের নিয়ন্ত্রণের বাহিরে। এই যৌবন কালটা যদি
বিভিন্ন রকমের বিজাতীয় কালচার বর্জন করে নবীর কালচার বাস্তবায়ন করতে পারে, সেই সবচেয়ে সফল যুবক। কত রকমের নোংরামি কালচার আমাদের মাঝে বিজাতিরা আবিষ্কার করে যুবকদেরকে নষ্ট করার জন্য। গেল 131 গেছে না ঢাকা শহরে আমরা যারা থাকি, আমি বাসায় যখন ঢুকি, আমার বাসায় ঢুকার আগে এই মোড়ের মধ্যে না হলেও 50-60 জন যুবক এই আতশ নিয়ে, ফটকা নিয়ে, বোম নিয়ে এই জীব ফোটানো শুরু করছে। আমি এখন গাড়ি নিয়ে ঢুকারই সাহস পাচ্ছি না, কারণ একটার পর একটা ফোটাইতেছে। একটা পর্যায়ে ওখানে এক যুবক ছিল, এটা আবার আমার চিনে, সবগুলোর গিয়া লাঠি দিয়ে থামাইছে, থাম পুজোর আগে বাসায় ঢুকে। আমি তখন আফসোস করে বললাম, হায় হায়, এইগুলোর দ্বারা 1 নাম্বার হচ্ছে অপচয়, ঠিক না? এই যে বোমগুলো ফোটায়, আতশবাজি যে করে, এতে কোনো লাভ আছে না লস? শুধু লস আর লস। টাকা নষ্ট, মানুষের ঘুম নষ্ট, মানুষের শৃঙ্খলা নষ্ট, আরাম নষ্ট, এবং কখনো কখনো দুর্ঘটনা ঘটে, পুরা এলাকা জ্বলে যায়, ঠিক না? কিন্তু ওরা ওই বিজাতীয় কালচার, হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ, তোমাকে স্বাগত। আরে গাধা, নববর্ষ আসছে, তুই খুশি হইছো? তোর জীবন থেকে তো একটা বছর চলে গেল, এটা কি খুশি হওয়ার? বুঝে না, মনে করে বিজাতিরা এই কালচার গুলো পালন করে। আমরা আরেকটা আইতেছে সামনে, ফেব্রুয়ারির 14 তারিখ। এই যুবকরা কিছু বুঝে না, সুঝে না, বিজাতিরা করে, এই জন্য এরাও। এটা হলো কি? ভ্যালেন্টাইন ডে। এটাকে বাংলা অনুবাদ হলো বিশ্ব ভালোবাসা দিবস, আর আমরা এটা হলো বিশ্ব বেহায়াপনা দিবস। আপনারা মনে ঘুমায় গেছেন? তাহলে একটু কথাটা কন্যা গেলে, বিশ্ব নোংরামি দিবস, এটা মুসলমানি কালচার হতে পারে, এটা বিজাতীয় কালচার, চরিত্র নষ্ট করার জন্য, মুসলমানের সন্তানদেরকে পশুত্বের জিন্দেগি উপহার দেওয়ার জন্য এই দিবস। আল্লাহ বলেন, মিন আয়াতিহি খালকুস সামা আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, যুবক, আমি আল্লাহ তোমার যৌবনকাল দিয়েছি। যুবক, এই যৌবনকাল শেষ হতে সময় লাগবে না, হঠাৎ করে তোমার যৌবনকাল চলে যাবে, বার্ধক্য চলে আসবে, তুমি ইচ্ছা করলেও কোনো কিছু করতে পারবে না। নারী আর পুরুষকে আল্লাহ বানাইছেন, উভয়ের মধ্যে আল্লাহ আকর্ষণ দিয়ে বানাইছেন। আল্লাহ কয়, দুই জাতিকে আমি আল্লাহ বানাইছি। নারীদেরকে পুরুষের জন্য বানাইছে, পুরুষদেরকে আল্লাহ নারীদের জন্য বানাইছে, ঠিক কিনা? উভয় যদি না হয়, দুনিয়ার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ভালোবাসা, মহব্বত, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, ঠিক কিনা? 100 ভাগ মহব্বত আর ভালোবাসা, এর মধ্যে মাত্র 1 ভাগ গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন। মানব, দানব, পশু পাখি, কুল কানা, 100 ভাগ রহমতের 1 ভাগ সবগুলোর মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। তাই ওই মহব্বত আর ভালোবাসার দাবিতে পশু পাখিরা তার বাচ্চাকে কি পরিমাণ ভালোবাসে, ঠিক কিনা? আপনি যদি যে মুরগিটা কেবল বাচ্চা তোলাইছে, আপনি তার কাছে দিয়ে যদি যান, দেখবেন মুরগিটা আপনাকে ঠুকুর মারার জন্য আসবে। মুরগিটা ঠুকুর মারার জন্য আসে,
আপনি মুরগির কোনো ক্ষতি করেন নাই, মুরগির উপর কোনো অত্যাচার করেন নাই। কি জন্য তাহলে আপনাকে ঠুকুর মারতে আসলো? মুরগিটা কয়, না জানি যদি তুমি আমার বাচ্চার গায়ে হাত দাও। বাছুরটা যখন গাভীর থেকে দূরে চলে যায়, গাভীটা কিন্তু হু হা করতে করতে মনে হয় রশিটা ছিঁড়ে ফেলবে। কেন রে, আমার বাচ্চাকে আমি দেখি না, আমার বাচ্চাটা কোথায় গেল? এমন ভালোবাসার মহব্বত আল্লাহ দিয়েছেন, ওই বাচ্চা না দেখা পর্যন্ত তার হু হা থামে না। মহব্বতরা কে দিয়েছে? পাখির বাসার থেকে যদি পাখির বাচ্চাটা নিয়ে আসে, সারাক্ষণ ওই পাখিটা চিল্লা চিল্লি করতে থাকে। হাদিসের মধ্যে আসে, আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে যাইতেছেন, সাহাবী কয়েকজন পিছনে আছে। একটা পাখি, মা পাখি বারবার মাথার উপর উড়াল দিতেছে, পারে না ওই পাখিটা, মা পাখিটা মাথার উপর বসে যায়। আল্লাহর হাবিব পিছনের দিকে তাকাইয়া ওই মা পাখিটার চিৎকার শুনে জিজ্ঞাসা করলো, তোমরা কি কেউ এই মা পাখির বাচ্চা ধরে নিয়ে আসছো নাকি? সুবহানাল্লাহ। একজন সাহাবী রুমালের নিচের থেকে হাত বের করে আল্লাহর হাবিবকে বলে, ও পয়গম্বর, এই পাখির ছানাটা আমি নিয়ে আসছি, তাড়াতাড়ি তার বাসায় দিয়ে আস। দেখো না, ওই মা পাখিটা চিৎকার শুরু করে দিয়েছে, আর তার ভাষায় বলতেছে, দাও না, দাও না, আমার বাচ্চাটাকে আমার কুলে ফেরত দাও। কেন জালেমের দল আমার বাচ্চাকে নিয়ে আরো আনা দিল? বলেন ঠিক কিনা? তাহলে মায়া আছে না নাই? দরদ আছে না নাই? ভালোবাসা আছে না নাই? পাখির বাচ্চাগুলো বাসায় শুয়ে থাকে, মা পাখিটা দূরের থেকে আধার সংগ্রহ করে দূরের থেকে নিয়ে আইসা তার বাচ্চাটাকে বড় আদর করে খাওয়ায়, ঠিক না? সি করতে থাকে, মুখ খোলা থাকে, আর কি সুন্দর করে বাচ্চাটার মুখের মধ্যে খানা দেখে মা গোটা বিশ্বের মধ্যে আল্লাহ বলেন, এক ভাগ রহমত আমি আল্লাহ বন্টন করে দিয়েছি, বাকি 99 ভাগ কার কাছে আছে? আল্লাহ বলেন, বান্দা তুমি যখন সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা এই কথা তোমার বলতে দেরি হয়, আমি আল্লাহ তোমাকে রহমতের কুলে তুলে নিতে দেরি হয় না। কারণ তুমি তোমার আম্মাকে আম্মা ডাকো, আব্বাকে আব্বা ডাকো, খুশি হয়ে কুলে নিয়ে চুমু খায়। যদি সামান্য একটু মায়া দয়া ভালোবাসার কারণে তোমার আম্মা আব্বা এত খুশি হয়, 99 ভাগ তো আমার। সুবহানাল্লাহ। কয় ভাগ? 99 ভাগ আমার। তুমি যখন সিজদায় পড়ে আমার প্রশংসা করো, আমার তাসবিহ তাহলিল পবিত্রতা বর্ণনা করো, আমিও তোমাকে খুশি হয়ে আমার রহমতের কুলে টেনে নিয়ে যাই। সুতরাং আল্লাহ বলেন, গোলাম আমার কাছে যখন চাও, চাইলে আমি খুশি, আমি আনন্দিত হয়, তোমার চাওয়া দিতে দেরি নেই। আল্লাহর হাবিব বলেন, আদ-দুআউ সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার। আপনি দোয়ার দ্বারা এমন কিছু পারবেন যা অন্য কিছুর দ্বারা পারবেন। টাকা দিয়ে নয়, ওষুধ দিয়ে নয়, চিকিৎসা নিয়ে নয়, খালেস গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দোয়া, এই দোয়ার দ্বারা এমন জটিল আপনার সহজ হয়, এমন অসাধ্য সাধ্য হয়ে যাবে যা অন্য কিছুর দ্বারা সম্ভব নয়। এই জন্য বলছেন যে দোয়া মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার। আপনি কি মনে করেন এই যে দোয়া,
এই দোয়ার কারণে কি কি ঘটে যাচ্ছে পৃথিবীর মধ্যে দেখছেন। ফেরাউনের মতো এত বড় বিশ্ব সন্ত্রাস, কত পাওয়ারফুল রাষ্ট্রপতি, বনি ইসরাইলের বদদোয়া, বনি ইসরাইলকে হত্যা করে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চাইছিল। এই বদদোয়া নেয়া তাকে শুকনার থেকে পানিতে ফালাইছে। কথা কয় না, ফেরাউন রে কই ফালাইছে না? পানিতে। তাও কি নদীর পানিতে না সমুদ্রে? লোহিত সাগরের পানিতে ফালাইছে। পানি খায়, খাইতে খাইতে পেটটারে ডুল বানাইছে। এখন আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য কয়, আল্লাহ আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। আল্লাহ কই লাভ হবে না, তোরে যে বদদোয়া দিছি এই বদদোয়া তোর সুবানি ছাড়া কোনো কিছু নাই। ঠিক না বেঠিক? কত পাওয়ারফুল রাজা বাদশাহ, कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत शाहजादिया वो रानिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। ব্যক্তিরা চলে গেছে, মাটির মধ্যে শুয়ে আছে। তালাশ করলে এখন তার হাড্ডি গুড্ডিও। তাইলে ক্ষমতার বাহাদুরি দেখাইতে, সম্পদের বাহাদুরি দেখাইতে নাই, ক্ষমতার বাহাদুরি দেখাইতে নাই, শক্তির বাহাদুরি দেখাইতে নাই, সমস্ত ক্ষমতার মালিক। বান্দা নিজেকে যত ছোট করতে পারে, নিজেকে যত আল্লাহর কাছে সঁপে দিবে, তত বান্দার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। তো আপনারা অনেক আলোচনা শুনছেন, আমি দোয়া করি আমার এই হিলফুল ফুজুল সংগঠনের যারা আছে, সুন্দর অন্যান্য সময় তো ভিতরে আয়োজন হয়, আলহামদুলিল্লাহ আজকে সেই সুন্দর প্যান্ডেল, সুন্দর মাইক সিস্টেম, সাউন্ড সিস্টেম, এই সুন্দর আয়োজন করেছে। অনেক কষ্ট করে একটা আয়োজন করতে গেলে পোস্টারিং করতে হয়, এরপরে বিভিন্ন ভাবে তার চেষ্টা করতে হয়। আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সংগঠনকে মজবুত সংগঠন হিসাবে কবুল করে নেন। এদের দ্বারা যেন আল্লাহ তাআলা সব বাতিলকে দূরীভূত করে দেন, সব বাতিল যেন প্রত্যাখ্যাত হয়ে যায়, হক যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করছেন, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ সকল আর দান খায়রাতগুলোকে কবুল করেন। এগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন। এই বড় বাড়ির মুরব্বীরা সহ সাতিয়ান গ্রামের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। যারা জীবিত আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে যেন কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা একটু কষ্ট পাইছেন যে রাত হয়ে গেছে, গ্রামের মানুষ এত রাত্রে হয়তো আমরা সজাগ থাকি না, তারপরও কার জন্য আমরা সজাগ আছি বলেন? বলেন আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর এখানে যে দোয়াটা হবে এখন মুরব্বীদের জন্য, তাতে মুরব্বীরা খুশি হবে না বেজার হবে? সবারই তো মুরব্বীরা আমাদের এই গুরুস্থানে শুয়ে রয়েছে, তো আমাদের এই মুরব্বীদের জন্য যদি আমরা দোয়া করি আজকের এই মাহফিলে, এরাও খুশি হবে, রুহানি দোয়া দিবে আমাদেরকে। ঠিক কিনা বলেন? আমাদেরকে রুহানি দোয়া দিবে যে আমাদের সন্তানরা, আমাদের পাড়া প্রতিবেশীরা, এরা সকলে মিলে আমাদের জন্য দোয়া করছে, আমাদের জন্য এরা আল্লাহর কাছে ক্ষমা চাইছে, এরা খুব খুশি হবে। খুশি হয়ে তাদের রুহানি তাওয়াজ্জুহ আমাদের দিকে দিবে। এটা আমাদের জন্য অনেক বড় সফলতার কারণ হয়ে যাবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্র এলাকার, এই বাড়ির এবং অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সকলকে আমাদের তাজ, মাতার তাজ, সাতিয়ানের হুজুর আমাদের বট বৃক্ষ। ঠিক না? আমাদের উস্তাদুল আসাতেজা হুজুর দুর্বল হয়ে গেছেন, মাজুর হয়ে গেছেন, মাদ্রাসা তো ঠিক মতো যাইতে পারেন না, মসজিদেও যাইতে পারেন না। তো আল্লাহ তাআলা যেন হযরতকে নেক হায়াতের মালিক বানাই দেন, আমিন। এবং বাকি জিন্দেগিটা যেন আল্লাহ সুস্থতার সাথে দুনিয়াতে রাখেন। আর যেদিন আল্লাহ ডাক দিবেন, যাইতে তো হবে সবাইকে, কেউ তো আর থাকবে না, আল্লাহ যেন ঈমানের সাথে নিয়ে। আমার এই চাচা
আজকের এই কমিটির যিনি সংগঠনের সভাপতি ছিলেন। চাচা যখনই কারোর সাথে দেখা হতো ওনার একটা সবচেয়ে বড় গুণ ছিল হাসি মুখে সবার সাথে কথা বলা, ঠিক না? আমি যতবার দেখা হলে চাচা করে ডাক দিয়েছে দূরের থেকে, এই হাসি মুখে কথা বলতেন, শহরে হোক গ্রামে হোক। আমি হঠাৎ করে খবর শুনছি, তখন আমি এক মাহফিলে যাচ্ছিলাম, আমি ওই মাহফিলে দোয়া করছি চাচার জন্য, যে আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়ে। আমাদের গ্রামের চেরাগ যারা মাথা যারা অনেক মুরব্বীরা অসুস্থ হয়ে আছেন, যেমনটা নাম বলছেন অনেকের নাম বলা হয়, সবার জন্য আমরা দোয়া। আমার আম্মার বয়স হয়েছে, আমার আম্মা অসুস্থ অবস্থায় চলতেছে, কোনো রকম আল্লাহ চালায় নিতেছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, বিভিন্ন জায়গাতে দোয়া চাই সুস্থতার জন্য, যতদিন আল্লাহ হায়াতে রাখবেন সুস্থতার সঙ্গে যেন রাখেন, নেক হায়াতের জন্য নেক হায়াতের সাথে রাখেন। এই সংগঠনের সদস্য যারা আছে সবার জন্য আমরা দোয়া করি, এবং যারা দেশে বিদেশ থেকে সংগঠনের জন্য সহযোগিতা করছেন, আপনারা শুনছেন ইতিমধ্যেই। আসলে বিদেশে যারা থাকে সেই মসজিদ মাদ্রাসা মাহফিলে এরা বেশি অনুদান দেয়, ঠিক না? এই জন্য আপনারা বিশ্বাস করেন না, আমি মাহফিল পাওয়ার পথে সারাক্ষণ আমার কথা বলতে হয়, তখন দেশে না বিদেশের কথা। বিভিন্ন এখন তো নেটের যুগ, ফেসবুকের যুগ, বিভিন্ন আমার ইউটিউব থেকে এরা নাম্বার দিয়ে এইগুলোর থেকে সারাক্ষণ যে হুজুর আমরা কাজের ফাঁকে ফাঁকে আপনার আলোচনা শুনি, বিশেষ করে আপনার মোনাজাত না শুনে আমরা ঘুমাই না। সব জায়গা থেকে, আমেরিকা, ইতালি, কুয়েত, কাতার, পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই, লন্ডন, জাপান, জার্মান, বিভিন্ন জায়গা থেকে এই বিদেশিদের জন্য দোয়া করা এটা আমাদের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন বিদেশে যারা থাকে এরা যদি পরিশ্রম না করত, কষ্ট করে টাকা না পাঠাইতো, বাংলাদেশে থেকে মাস্তানি করতাম আমরা। কথা বলেন ঠিক কিনা? চাকা জাম হয়ে থাকতো, চলতোই না। এদের অবদানে দেশ চালিত, দেশের চাকা সচ্ছল আছে। কথা বলেন ঠিক কি? এই জন্য আমি প্রত্যেকটা মোনাজাতে কেউ আমাকে বলুক আর নাই বলুক, বিদেশিদের জন্য আমি যে আল্লাহ এদেরকে তুমি ভালো দেয়, এদেরকে সুস্থ রাখো, এদের কামাই রোজি রোজগারে বরকত দিও, কাগজপত্রের অসুবিধাগুলো দূর করে দিও। কথা বলেন ঠিক কি? চলুন আমরা সবার জন্য। হ্যাঁ, আমাদের এই মামা, আমার তো মামা হয়, যে আবু হানিফ আজহারী, আল্লাহ তাআলা এক নূর চমকাই দিয়েছে, ঠিক না? সাতিয়ান গ্রামে এমন একটা কিছু হবে এটা হয়তো আমরা কোনোদিন কল্পনা করি না, কিন্তু আল্লাহ তাআলা কারো না কারো মাধ্যমে এটা হয়তো আমরা এখন সেই রকমের ছাত্রদের জমজমাট দেখতেছি না, একটা সময় এমন হয়ে যাবে হয়তো আমরা থাকবো, বিশাল ছাত্রদের একটা দেখা যাবে মেলা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটাকে একটা বিশ্বমানের ভার্সিটি হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলা এর দ্বারা গোটা বিশ্বের মধ্যে দ্বীনের খেদমত আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেন। আমাদের হুজুরের জন্য আমরা দোয়া করি, বয়স হয়েছে, আল্লাহ তাআলা যেন হুজুরকে আরো নেক হায়াতের মালিক বানান। আরও যারা দুনিয়ার থেকে চলে গেছেন, বিশেষ করে হাজী মইদুর আলী সাহেবের কথা তো সবাই জানে, এত বড় একজন নিষ্ঠাবান মানুষ ছিলেন, দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসা তাফসীরের জন্য, আজকে নাই। ওনার জন্য আমরা দোয়া করি, আরও যারা চলে গেছেন গ্রামের মুরব্বীরা, সবার জন্য দোয়া। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর পবিত্র রজব মাসের আজকের এই রজনীতে ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদ দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। ও রব, আমরা তোমার কাছে তওবা করি, আর জীবনে কোনো গুনাহ করব না বলে অঙ্গীকার করতেছি। আল্লাহ
মেহেরবানি করে আমাদের তওবাগুলোকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামিলা আজলা দায়েমা মুস্তামিরা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিদেশের বাড়িতে আছে, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও আল্লাহ। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, সহি সালামতে আবার আমাদের কুলে তুমি পৌঁছাই দিও। আজকের মাহফিলে যারাই যেভাবে দান খয়রাত করেছে আল্লাহ, সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও, কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও আল্লাহ। হিলফুল বুজুল সংগঠনকে তুমি কবুল করে নাও। এই সংগঠনের যারা সদস্য আছে আল্লাহ, তাদের হায়াতে রিজিকে বরকত নসিব করে দাও। খাস করে আল্লাহ, এই বড় বাড়ির যত মুরব্বীরা খবরে শুয়ে আছে আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। আমরা যখন হিফজখানায় পড়ি আল্লাহ, তোমার বান্দা মরহুম মাওলানা আব্দুল খালেক সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ অনেক বড় মাপের আলেম ছিলেন, তিনি আমাদের মাঝে নাই আল্লাহ, মেহেরবানি করে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। এই বড় মানের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, মেহেরবানি করে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। যারা বেঁচে আছেন যে মুরব্বীরা আল্লাহ, তাদের হায়াতে বরকত নসিব করে দিও ইয়া রাব্বাল আলামিন। এই সাদিয়ান গ্রামের যত মুরব্বীরা অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে, এই কবরস্থানের পাশে দিয়ে গেলে কেউ এমন নাই যার মা নাই, যার বাবা নাই, যার ভাই বোন আত্মীয় স্বজন এখানে শুয়ে রয়েছে আল্লাহ, সকলের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান। আমরা যারা হাত উঠাইছি মালিক, আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই আল্লাহ, আল্লাহ কতদিন হয়ে গেল কবরে মাটি চাপা দিয়ে চলে আসলাম, নিষ্ঠুরের মতো নিজের মার বুকে মাটি চাপা দিয়েছি, নিজের বাবার বুকে মাটি চাপা দিয়েছি। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, যাদের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইতো, আজকে নাই রে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকের এই রজব মাসের এই রজনীতে আল্লাহ, এই জান্নাতুল আল্লাহ জান্নাতি মাহফিলের পরে আমরা তোমার কাছে তাদের জন্য মাফ চাই, ক্ষমা চাই। গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত দিয়ে দাও, সুস্থতা আর জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। আমার এই মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। যারা আমার পর্দার আড়ালের মা বোনরা হাত উঠাইছে আল্লাহ, তাদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। আজকের মোনাজাতে আখিরি ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ, মসজিদের মাইকগুলোতে একে একে আমার নামটা উচ্চারণ হতে থাকবে, অমুকার দুনিয়াতে আল্লাহ আল্লাহ। যেদিন তুমি ডাক দিবে নিয়ে যাবে, কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও আল্লাহ, ইমানদার বানায়া দুনিয়া থেকে নিও, তওবা নসিব করে দুনিয়া থেকে নিও।
আমি যদিও গুনাহগার, অনেক মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.